আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই যে প্রখর গ্রীষ্মে চারদিকে প্রচণ্ড গরম, মানুষের জনজীবন একদম অস্থির হয়ে আছে, তেমনি পাখিদেরও এখন আর আড্ডা এখানে দেখা যায় না, সবাই লুকিয়ে পড়েছে যে যার স্থানে। তারপরে ওই যে কিছু কিছু আছে উঠতে থাকে পাখিরা। তো এটা হচ্ছে আমার আম্মুর সেই ভাইরাল বাগান, অনেক বড় বড় অট্টালিকার মাঝে আম্মুর সেই অক্সিজেন কর্নার। এখানে এত পরিমাণে ফলমূলের গাছপালা আছে যেগুলো হিসাব করে বা গণনা করে বোঝানো যাবে না। আমি যেহেতু উপর থেকে ভিডিও করেছি তাই বলা যায় না। প্রত্যেকটা গাছের সাথে গায়ে গায়ে লেগে আছে। আর এই প্রচণ্ড গ্রীষ্মে আমাদের কিন্তু এসি লাগে না। এই যে আম্মুর বাগানটাকে এসিও বলা চলে। প্রচুর পরিমাণে বাতাস আসে। আমি আর বাবলি সোনা জানালা খুলে ঘুমাই, যার কারণে আমাদের ফ্যানেরও দরকার হয় না। আর এখানে টক মিষ্টি বড়ইও আছে, প্রচুর পরিমাণে বড়ই হয়। আমি আচার করে রেখেছিলাম, অবশ্য খেতে মনে থাকে না। যখনই আমি ভিডিও করতে আসি বা বড়ই গাছ দেখি তখনই আমার এগুলো দেখলে মনে পড়ে। এই যে পাশে আছে আবার বস্তি, এই যে গান আছে না, আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ায় না, আমার ভাঙা ঘরে ভাঙা চালায়, ভাঙা বেড়ার ফাঁকে অবাধ জ্যোৎস্না ঢুইকে পড়ে, এরকম একটা গান আছে হুমায়ুন আহমেদের। যাই হোক, আমি গানটা ভুলে গিয়েছি। সেই রকমের এই বাড়িটিরই আছে। আর প্রচুর পরিমাণে এখানে কচু শাক হয়। এটা একটা পুকুর ছিল, প্রচুর পরিমাণে মাছ চাষ করা হতো। এখন পুকুর গেছে, কচু শাকের বাগান হয়ে এখানে থেকে প্রচুর পরিমাণে কচু শাক নিয়ে মানুষ বিক্রি করে, তারপর খায়, যে যার মতো করে নিয়ে যায়। আর আম্মুর এই যে ভাইরাল বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 12 মাস ফল থাকে, যার কারণে পাখিদের অভয়ারণ্য। পাখিদের মোটেই তাড়ানো যায় না, পাখিদের যন্ত্রণায় ঘুমোতে পারি না। আমার খুব ইচ্ছে ছিল, আমার যদি একটা পাখি বাড়ি থাকতো। আমার তো আসলে আমি তো থাকি আমার মায়ের বাড়িতেই। আমার নিজস্ব স্পেশাল কোনো বাড়ি না থাকলে যে আম্মুর বাড়িতে থাকি, প্রচুর পরিমাণে পাখি আসে, পাখি দেখি, পাখি বাড়ি পছন্দ আমার। আসলে কিভাবে যেন সব ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যায়। না চাইতেই আল্লাহ অনেক কিছু দিয়েছে, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন কোনো ফ্যামিলিতে মা বাবা ভাই বোন থাকে তখন পরিবারটা অনেক সুন্দর থাকে। আর এই পরিবারে যখন এক্সট্রা লোক ঢুকে পড়ে তখনই অনেক বাধা বিপত্তি আসে, অনেক অশান্তি ঢুকে পড়ে। কিন্তু দিন শেষে কিন্তু আপন মানুষ কিন্তু কোনোদিন পর হয় না, আর পর কোনোদিন আপন হয় না। এটা ভেবে চিন্তে করে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির মানুষের চলতে হয়। এক্সট্রা মানুষ যে কোনো সময় যে কোনো একটা কথা বলতে পারে, কিন্তু যারা আপনজন, যারা ছোটোবেলা থেকে একই সাথে বড় হয়েছে, এদের একটু আমার মনে হয় চিন্তা ভাবনা করে চললে ভালো হয়। বড়রা একটু শাসন করতে হয়, এতে খারাপের কিছু নেই। যে কোনো একটা কথা বলার সময় আমার মনে হয় যে শুনতে হয়। যদি কথা শেষ হয় তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায়। কথা যদি শেষই না হলো তারপর যদি একটা সিদ্ধান্ত নেয়, এগুলো আসলে শয়তানের কাজ। শয়তান তো চায় সব সময় মানুষে খারাপ থাকুক, ঝগড়া বিবাদে থাকুক। শয়তানের কাজ একটাই। আবার শয়তানের আরও একটা কাজ আছে, তারা হচ্ছে যদি ঝগড়া বিবাদ লাগে তাহলে সহজে মিশিয়ে দেয় না। কারণ একটু লজ্জা লাগে, খারাপ লাগে। শয়তান বলে না, মিশিস না, খুব খারাপ হতে পারে। কারণ শয়তানের কাজ হচ্ছে সব সময় বিবাদ বিশৃঙ্খল সৃষ্টি করা, এটাই হচ্ছে শয়তানের কাজ। কিন্তু
আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত। আর শয়তানের কাজই হচ্ছে মানুষের রগে রগে থাকা, মানুষের ক্ষতি করা, মানুষকে। আল্লাহ তো অনেকগুলা জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, কিন্তু এই জাহান্নাম ভর্তি করার কাজ হচ্ছে শয়তানের। কিন্তু আমার আল্লাহ বলেছে, তুমি যতই মানুষকে খারাপ পথে নাও, আবার আমি মানুষকে ক্ষমা করে আবার আমি জান্নাতে ঢুকাবো। মানুষ যদি শিরক না করে, বিদআত না করে, আমার মনে হয় যে একবার আল্লাহকে মন থেকে স্মরণ করেছে, ইনশাআল্লাহ সে জান্নাতি হবে। তো সংসার সুখ আসে যদি মা বা ভাই বোন এরা যদি একত্রে থাকে তখন। আবার যখন সংসারে এক্সট্রা লোক ঢুকে পড়ে তখন আসলে অশান্তি বেড়ে যায়। আমার কাছে ভালো লাগে আম্মুর এই ভাইরাল বাগানটা দেখতে। এই বাগানে প্রচুর পরিমাণে ফলমূল হয়, যেমন ফলমূলের আশায় পাখি আসে, তেমনি আবার পাখিদের দুষ্টমি দেখা যায়। এই যে দেখুন বক সাহেব গরমে একদম চুপসে গেছে। আমার মনে হয় যে বকের ওটা বাচ্চা হবে। এই কিছুদিন আগে প্রচুর পরিমাণে এখান থেকে ডাল নিয়ে মেহগনি গাছে বাসা বেঁধেছে। এখন সে বাচ্চা বক হবে। আসলে কি আমার না খুব, আমি আসলে মুক্ত বলাকা, কিন্তু আমার তো দুঃখের বিষয়, আমার তো কোনো ডানা নেই, পাখা নেই। কি করব, আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব। এই যে পাখি কি সুন্দরভাবে গাছে বসে আছে। আর আমাদের আসলে এসি লাগে না। এই যে খটখটে গরম গ্রীষ্ম, এই সময়টার কালে আসলে মানুষের খুব কষ্ট। বাহিরে গেলে বোঝা যায়, বাহিরে যদি যাই একদম অস্থির লাগে, বাহিরে বেশিক্ষণ সময় থাকা যায় না। আর বাসায় আসলেই শান্তি। বাসায় আসলে শান্তি হচ্ছে আম্মুর বাসায় এসে একদম দক্ষিণ দিকে যেগুলো রুম আছে সেইখানে থাকে, এত পরিমাণে বাতাস আসে, একদম প্রাণ শীতল হয়ে যায়। আমার মনে হয় পরিবারে মা বাবা ভাই বোন সবার সিদ্ধান্ত নেওয়া উচিত। বাহিরের এক্সট্রা মানুষের কথায় বিপদ আসে। এরা তো ছুঁড়ে ফেলে দিতেও এদের সময় হয় না। আর আপনজন এরা যতই অপরাধ করুক না কেন, এরা ক্ষমা করে দেয়। আর আমার আরও একটা বিষয় খুব খারাপ লাগে, ইদানিং ছোট বড় কোনো ভেদাভেদ নাই, কোনো নাই। আসলে এই জাতিটা আমার কাছে উদ্ভট জাতি মনে হয়। কারণ ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের রেসপেক্ট করে, বড়দের মানে সম্মানই করে না। আর বড়দের কথা শোনার আগেই তারাই বেশি কথা বলে, তারাই মনে হয় যে সব জানতা শমশের। এজন্যই আসলে পরিবারে অনেক দুঃখ নেমে আসে, পরিবারে ভাঙনের সৃষ্টি হয়। ওই যে দেখুন বক পাখি কি সুন্দর একাকিত্ব চিত্তে বসে আছে, ভালোই লাগে আসলে। এই যে প্রকৃতি দেখি, প্রকৃতির সাথে কথা বলি, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার আসলে যখনই খারাপ লাগে তখনই আমি আম্মুর বাগানের দিকে তাকাই, আম্মুর বাগানের গাছের সাথে কথা বলি। আসলে বংশ পরম্পরায় এই বাগানও হয়তো বা একদিন থাকবে না। কারণ এক প্রজন্ম আসে আর এক প্রজন্ম, তিন পুরুষের এরকম একটা কথা আছে না, এক পুরুষে করে ধন আর এক পুরুষে খায়, আর এক পুরুষ এসে দেখে খাবার কিছু নাই। তো এরকমেরই হয়, মানুষ কেউ গড়ে, কেউ সেটা খায়, আবার কেউ সেটা ধ্বংস করে। এটা আমি বাস্তবেই দেখেছি, কিছু কিছু আপনজনের ভিতরে দেখেছি। এমনকি বাবা মায়ের সম্পদ, যেটা ওয়ারিশের সম্পদ, সেটাও দেয় না, সেটাও নিজের নামে নিয়ে নেয়। আবার প্রাউড ফিল করে, তোকে না কিছু দেই নাই, আমি নিয়েছি, হাসে। আসলে এই যে যারা ওয়ারিশদের যারা ঠকায়, এদের যে ভয়ঙ্কর বিচার হবে, এটা জেনে শুনে যারা এটা করে, আল্লাহ তাদের মাফ করবে কি না আমি জানি না, তবে এটা করা ঠিক নয়। আসলে আমরা
কোন সমাজে বাস করি, এ সমাজটাকে কি বলবো। আবার পৃথিবীতে একটা মানুষ যদি বিশ্বাসী থাকে তাহলে আল্লাহ সেই পৃথিবী আর ধ্বংস করবে না। একটা যদি বিশ্বাসী মানুষ থাকে, অবশ্যই পৃথিবীতে অধিকাংশ মানুষ সুন্দর মনের, বিশ্বাসী, তা না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।